শেরপুরে গ্রীষ্মকালীন সবজির আবাদ ও পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবাইদুল ইসলাম। জোবাইদুল, জেলায় এবার গ্রীষ্মকালীন কি কি সবজির আবাদ হয়েছে, কেমন লাভ হওয়ার আশা করছেন কৃষকেরা? রুবা, শেরপুরে গ্রীষ্মকালীন সবজি আবাদে কৃষকরা কিন্তু ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা এবার করলা, লাউ, কদু, ক্যাপসিকাম, বেগুন সহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করেছেন। আপনি জানেন যে গত শীত মৌসুমে কিন্তু কৃষকরা সবজির দাম কম পাওয়ার কারণে কিন্তু তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে কিন্তু তারা এবার গ্রীষ্মকালীন সবজি আবাদে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা এখন এই সবজির ক্ষেত্রে পরিচর্যা করছেন এবং তারা এই সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে এবং এখন কিন্তু সবজির দামও বেশ ভালো রয়েছে। আমি একজন কৃষকের সঙ্গে কথা বলতে চাই যে আপনি এবার কি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কি সবজি আবাদ করছেন এবং কেমন লাভের আশা করছেন? আসসালামু আলাইকুম। আমি এবার করলা চাষ করছি, বেগুন চাষ করছি, মরিচ চাষ করছি, তারপরে লাউ চাষ করছি, ধনিয়া পাতা চাষ করছি। এগুলা সব মিলে আর কি কয়েক আইটেম করছি। কিন্তু এর আগে শীতের আবাদে অনেক টাকা লস হয়ে গেছে। শীতকালীন সবজি আবাদ যা করছিলাম কোনো দামে বিক্রি করতে পারি নাই, সব কাটতে কুটে ফেলাই দিছি। এখন গরমের আবাদ যেটা একটু লাভের আশা দেখা যায়, কিন্তু এটাও সার বিষ কীটনাশকের দামের বেশি কারণে পুষিয়ে নিয়ে যাওয়া যেতেছে না। ধন্যবাদ। আপনাকে শুনছিলাম যে কৃষক কিন্তু বলছিলেন যে এবার এই সবজি আবাদে কিন্তু তারা একটু লাভের আশা করছেন, তবে সার বীজ কীটনাশকের দাম বেশি থাকার কারণে কিন্তু তারা বেশ দুশ্চিন্তা রয়েছেন। তো এই ছিল আমার কাছে শেরপুরে গ্রীষ্মকালীন সবজি আবাদের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে। রুবা। জোবাইদুল, আপনাকে ধন্যবাদ।